প্রস্তুতি সভার আমরা 10টায় ডেকেছিলাম, যেভাবে 11টার মধ্যে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, 3 বার নির্বাচিত মাগুরা 2 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ কাজী সালিমুল্লাহ কামাল ভাই, সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগরী তথা বাংলাদেশের আনাচে কানাচে যার নেতৃত্ব, যার সুনাম, যার দলে অবিচল থাকা, আমাদের গর্ব, মোহাম্মদপুরের কৃতি সন্তান, মাগুরার কৃতি সন্তান জনাব রবিউল ইসলাম নারায়ণ, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব। দীর্ঘদিন পরে, দীর্ঘ প্রায় 10 বছর পরে ওনারা মাগুরায় আসতেছেন। আমরা তাদেরকে ইতিপূর্বেই স্বাগত জেনেছি, সাধুবাদ জানিয়েছি, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এই আগস্ট বিপ্লবের পর, দেশ পুনরায় স্বাধীনের পর, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি এবং আজকের এই কর্মী সভাও প্রমাণ করে যে আমরা স্বাধীন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তাদেরকে আমরা স্বাগত জানাবো। বেসিক্যালি ওখানে গিয়ে ইতিমধ্যে সমস্ত বক্তাই বলেছেন, মূল বিষয় এসে গেছে। এই জনকর্মী সভায় প্রধান অতিথি আমাদের সভা শ্রদ্ধাভাজন লিবুর কলেজের প্রিয় শিক্ষক, সাবেক ছাত্রনেতা, যুব দলের শ্রীপুর উপজেলার শাখার সংগ্রামী সভাপতি ছিলেন উনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন উপজেলার, উনি সিনিয়র সহসভাপতি ছিলেন শ্রীপুর উপজেলা শাখা বিএনপির, মাগুরা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন, মাগুরা জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন ওনার কর্মজীবনে। তো যাই হোক, এখন আমার খলিল, জহুরুল মিলন, মাহবুব, বেসিক্যালি আমাদের পথ নাই। মোহাম্মদপুরে যাব, ওনাদের প্রতি ভালোবাসা জানাতে, আন্তরিকতা জানিয়ে ওনাদের নেতৃত্বের প্রতি আমাদের জানুগত্য। ওনারা আমাদেরকে দীর্ঘদিন বিভিন্নভাবে দেখভাল করেছেন, দলের পদে থেকে দলকে গর্বিত করেছেন। আমরা যাব, এইটুকু কথা। আমি ইতিমধ্যে বলেছি যে জাতি সুশৃঙ্খল নয়। আমার স্নেহের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব যেটা বলেছেন যে জাতি শৃঙ্খল না হলে, ডিসিপ্লিন না থাকলে আসলে এগোনো যায় না এবং সেটা কামিয়াব হয় না। আমি বিনীতভাবে যে অনুরোধটা করব যে আমরা ফিরে গিয়ে আসলে কামাই হলাম এখানে কোথায়, 4 ঘন্টা প্রায় আসা এবং যাওয়া দিয়ে, আমরা 1-2 ঘন্টা বা 4 ঘন্টা এলাকায় গিয়ে স্ব অবস্থানে থেকে সবাইকে নিয়ে বসে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, আরও যে সকল মহিলা দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে, বিএনপির সকল পর্যায়ে সাবেক এবং বর্তমান নেতৃত্বকে নিয়ে আমরা বসে আমাদের কর্মপন্থা ঠিক করব, যাওয়ার অবস্থানটা জোরে সোরে করবো। কি করবো তো ইনশাল্লাহ, নাকি না পথে জাতি জাতি ভুলে যাবো? ভাই, এটা করব না। এখন আমার সঙ্গে আমার যে সমস্ত সহকর্মী আছেন, সহযোদ্ধা আছেন, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ আছেন, তেনারাও যদি মনে করেন পৃথকভাবে উপজেলায় বসবেন, আমি আপনাদের সাথে থাকবো বা পৃষ্ঠপোষকতা করে এটা জোরে যেতে হবে। সময় খুব অল্প,
আর যদি ইউনিয়ন পর্যায়ে আপনারা দয়া করে বসেন, আমরা উপজেলা পর্যায়ে যারা আছি আপনাদের সেখানে উপস্থিত হব। প্রয়োজনে 2টা ইউনিয়ন একত্রে বসা যায় কিনা কর্মী সভা করা। আমরা মানসিকতা থাকবে ওই দিন সারাদিনের 29 তারিখ সারাদিন আমরা কামাল ভাই নয়নের শুভেচ্ছা জানাবো। 29 তারিখ সারাদিন, সেটা 9টায় হতে পারে 10টায় হতে পারে, মানসিকতা থাকবে। আমরা টাইম জানাই তো। অনেক মুসলমান আছে যে ঈদের দিনেও গরু নিয়ে মাঠে চলে যায়, আসে দেখি যে জামাত ফেল। আমি বহর নিয়ে রাধানগর যাওয়ার পরে বয়স্ক ইউনিয়নের নেতৃবৃন্দ আসেন, এইটা এই দিন হবে না। এখানে আমরা রাত্রে আরও বিস্তারিত জেনে আমরা থানা পর্যায়ের কয়েকজন মত বিনিময় করে আপনাদেরকে জানিয়ে দেব। তবে আপনারা এই উপলক্ষে বসে থাকবেন যে আপনারা জানাতে চান এইটা করবেন না, টাইমটা জানাবো। কিন্তু আপনারা ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ের বর্তমান এবং সাবেক ছাত্রদল যুবদল ওই ইউনিয়নে বসবাসরত কেন্দ্রীয় নেতা, জেলার নেতা, থানার নেতা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা তো বটেই, তাদের সঙ্গে সবার সঙ্গে মত বিনিময় করবেন। না বসে থেকে বলবেন না, দোষ ধরবেন না। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে একসাথে একভাবে আমরা পথ চলবো, এই হলো আহ্বান। আমরা সময়টা রাত্রে জানিয়ে দেব। তো সেটা যে আমার সহযোদ্ধা আপনাদের নেতা খন্দকার খলিলুর রহমান বলেছেন যে 9টা, আসলে এরকমই হবে। এখান থেকে মোহাম্মদপুর যেতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। যারা লাঙ্গলবাদ থেকে আসবেন তাদের 50 কিলো, আমরা যারা শ্রীপুর থেকে যাব তাদের কিন্তু 40 কিলো, যারা অবদা থেকে যাব তাদের 25 কিলো বা 30 কিলো, এরকম দূর হবে। তো যাই হোক, এটা মাথায় রেখে সেভাবে আসবো। আমাদের মূল পরিবহন থাকবে মোটরসাইকেল, মূল পরিবহন থাকবে মোটরসাইকেল। অসুস্থতাজনিত কারণে বিএনপির নেতৃত্ব যেহেতু মুরব্বী সংগঠন, বাবা সংগঠন, ওনারা বাসে বা মাইক্রোয়ে যেভাবে গেলে হয় সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এ ব্যাপারে সবাই যে যেভাবে পারেন, বন্ধু বান্ধব, ওই যে মাহবুব ভাই যে কথা বলেছেন যে অর্থ সবার থাকে না, যেটা সবাই চায়। আসলে এই 15 বছর সবাই গিয়েছেন স্ব খরচে, দল বা আমার নেতৃবৃন্দ, আমরা কেউ কাউকে খরচ দিই নাই, বরং ওনারা খরচ দিয়েই আমাদেরকে নিয়ে গেছেন। এই জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। সবার আত্মত্যাগ, যেনারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি। এবং একই সাথে আমরা আগামীতে আমাদের নেতা তারেক রহমান সাহেবের 31 দফা নিয়ে মাঠে নামব। আগামী জানুয়ারি মাস হবে আমাদের 31 দফা বাস্তবায়নের মাস। প্রত্যেক ইউনিয়নে, প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক হাট বাজার আমরা লিফলেট বিতরণ করব। আমরা সেখানে সবাই নেতৃবৃন্দ উপস্থিত থাকবো সুবিধাজনক সময়। আপনারা যখন বলবেন তখন, দিন রাত সকাল বিকাল কোনো ইয়ে নাই। এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে যাব সঠিক সময়ে। সবার বন্ধু বান্ধব, জামই জুমলা, ভাই বিরাদার সবাইকে নিয়ে, আমি আইসি ভাই অমুক তো আসে নাই, এইটা যেন না হয়। সবাই না গেলে কিন্তু লোক হবে না। কমপক্ষে 1000 মোটরসাইকেলের বহর হতে হবে, এটা মাথায় রাখবেন। মোটরসাইকেল না থাকলে যার যে ভগ্নিপতির আছে, জামাইয়ের আছে, ছেলের আছে, নিয়ে আসবেন সে একদিনের জন্য। এই আহ্বান রেখে আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানিয়ে, আলী ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অমর।